বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইসলামের দৃষ্টিতে ধনী হওয়ার উপায় উপস্থাপন করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধনী হওয়ার জন্য অনেকেই অনেক ধরনের চেষ্টা করে থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের চেষ্টায় ব্যর্থতায় পর্যবেসিত হয়, কেননা তারা সঠিক উপায় টাকা উপার্জন করার চেষ্টা করেনি, তাই তাদের ক্ষেত্রে এমনটি ঘটেছে। সুতরাং আপনি যদি প্রকৃতপক্ষে ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাকে ইসলামের ধনী হওয়ার উপায় বা ইসলামের দৃষ্টিতে ধনী হওয়ার উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। চলুন দেখে নেওয়া যাক ইসলামে ধনী হওয়ার উপায় বা ইসলামের দৃষ্টিতে ধনী হওয়ার উপায়গুলো সম্পর্কে বিস্তারিত। অনেকেই অবৈধ পন্থায় টাকা উপার্জন করে কোটিপতি হয়ে থাকে। টাকা উপার্জন করতে গিয়ে কেউ যদি অসৎ পন্থা অবলম্বন করে তাহলে তার সেই টাকা উপার্জনের মধ্যে কোনো সার্থকতা নেই এবং সেই টাকা তার কোনো উপকারে আসবে না, বরঞ্চ সেই টাকার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। তাই টাকা উপার্জনের উপায় হিসেবে অবৈধ পন্থাকে অবশ্যই পরিহার করতে হবে। পক্ষান্তরে আপনি যদি হালালভাবে ব্যবসা করার মাধ্যমে ধনী হতে পারেন এতে কোনো সমস্যা নেই, কেননা ইসলামের ইতিহাসে দেখা যায় অনেক সাহাবীরা অনেক ধনী ছিলেন, তাই ধনী হওয়া খারাপ কিছু নয়। তবে অবৈধ পথ অবলম্বন করা অবশ্যই নিকৃষ্ট কাজ। এই ভিডিওতে ইসলামে ধনী হওয়ার উপায় বা ইসলামের দৃষ্টিতে ধনী হওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ধনী হওয়ার দোয়া পাঠ করা নিয়মিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়া পাঠ করলে ধনী হওয়া যায় বলে বর্ণিত রয়েছে। বিবাহ করলে ধনী হওয়া যায়, এটি ছিল বাস্তব কথা এবং কুরআন ও হাদিস এ ব্যাপারে বর্ণনা রয়েছে। তাই আপনি যদি গরিব হয়ে থাকেন এবং ধনী হওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে আপনার উচিত হবে বিবাহ করা। সব সময় ওযু অবস্থায় থাকা। আপনি যদি সব সময় পাক পবিত্র অবস্থায় থাকেন তাহলে আপনি ধনী হতে পারবেন। সব সময় ওযু অবস্থায় থাকা ধনী হওয়ার অন্যতম একটি উপায়। সুতরাং সহজে আমলটি করার মাধ্যমে আপনি ধনী হয়ে যেতে পারেন। আল্লাহর রাস্তায় দান। বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে যে দান করলে সম্পদ কমে যায়। প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কখনোই কমে না, বরং বৃদ্ধি পায়। তাই আপনি যদি ধনী হতে চান তাহলে অবশ্যই আপনার উচিত হবে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা। হজ করা। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হলো হজ। আপনি যদি হজ করেন তাহলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হয়ে যাবেন। সুতরাং ধনী হওয়ার অন্যতম আরেকটি উপায় হলো হজ করা। আপনি যদি ধনী হতে চান তাহলে হজ করুন। আতর, টুপি ও তসবির দোকান। আপনি যদি আতর, টুপি ও তসবির দোকান দিতে পারেন তাহলে সেই ব্যবসা করে ধনী হতে পারবেন। বিশেষ করে আতরের দোকান যদি মসজিদের সঙ্গে হয় তাহলে আরও ভালো হয়। আতর, টুপি ও তসবির দোকান দিয়ে খুব সহজেই ধনী হতে পারবেন। বেকারির ব্যবসা। বেকারি সামগ্রী খুবই চলমান একটি পণ্য, তাই আপনি যদি দেখা করতে পারেন তাহলে সেই ব্যবসার মাধ্যমে ধনী হতে পারবেন। বেকারির ব্যবসা করার জন্য আপনার তেমন পুঁজির প্রয়োজন নেই, অল্প কিছু টাকা ইনভেস্ট করেই শুরু করা যায় বেকারির ব্যবসা। ফলের দোকান। রাস্তার মোড়ে, বাস স্ট্যান্ড বা জনসমাগম হয় এমন ব্যস্ত কোনো জায়গায় যদি আপনি ফলের দোকান দিতে পারেন তাহলে এই ফলের দোকানের মাধ্যমে খুব সহজে আপনি ধনী হতে পারবেন। বর্তমানে ফলের ব্যবসার খবর লাভজনক একটি ব্যবসা। কাঁচামালের ব্যবসা। কাঁচামালের ব্যবসা করে খুব সহজে ধনী হওয়া যায়, কেননা এটি এমন একটি পণ্য যা প্রতিদিন সকলকে ক্রয় করতে হয়। তাই আপনি যদি ভালো কোনো জায়গায় কাঁচামালের ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। কফি হাউস। ধনী হওয়ার জন্য অন্যতম মাধ্যম হতে পারে কফি হাউস, কেননা কফি হাউস ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা।
আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট করে প্রতিদিন ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। কফি হাউস বর্তমান সময়ের জন্য পারফেক্ট একটি ব্যবসা। মুদিখানার দোকান যেখানে প্রয়োজনীয় প্রায় সব জিনিসই পাওয়া যায়, তাই এই দোকানগুলো খুবই চলে। আপনি যদি বেশ কিছু টাকা ইনভেস্ট করে মোটামুটি বড়সড় একটি মুদিখানার দোকান দিতে পারেন, তাহলে সেই দোকানের মাধ্যমে আপনি ধনী হয়ে যেতে পারবেন। কাঁচা বাজার হোম ডেলিভারি ব্যবসা। বর্তমানে অনেকেই বাজার থেকে কাঁচা বাজার ক্রয় করতে অপছন্দ করে, বিশেষ করে যে সকল বাড়িতে পুরুষ থাকে না, সেই বাড়িগুলো থেকে সাধারণত বাজারে কাঁচা বাজার করতে যেতে চায় না। তাই আপনি যদি ভ্রাম্যমাণ কাঁচা বাজারের দোকান তাদের দোরগোড়ায় নিয়ে যান, তাহলে তারা সেখান থেকে ক্রয় করবে, এর ফলে অধিক লাভবান হতে পারবেন। জুতার দোকান ব্যবসা। জুতার ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা, কেননা অল্প দামে জুতা কিনে গ্রাহকের কাছে ভালো লাভে বিক্রি করা যায়। তাই আপনি যদি জুতার দোকান দিতে পারেন, তাহলে সেই দোকানের মাধ্যমে খুব সহজেই ধনী হয়ে যেতে পারেন।